কয়েকটা রেখে দিয়েছি, কেউ খেতে চাইলে পরে চলে আসতে পারেন। অসাধারণ টেস্ট। রাত্রে ঝড় হয়েছে, ঝড়ে এই যে গাছটা ভাঙে পড়ে গেছে। ফসল ফলানোর পরে কৃষকের এই ফসল ঘরে ওঠানোর মাঝে একটা আনন্দ আছে। সে ফসলের লাভ হোক বা লস হোক, সেই আনন্দটা, সেই তৃপ্তিটা একজন কৃষক ছাড়া আর কেউ বোঝা সম্ভব না। এত ট্রিটমেন্ট করার পরেও এই কুমড়ে ফসল ফলানো খুব টাফ। মানে জগতের যত পোকা আছে, আমার মনে হয় এই কুমড়ে গাছের সাথে তাদের হচ্ছে শত্রুতা আছে। তার কারণে এত ট্রিটমেন্ট করার পরে এই কুমড়া গাছে হচ্ছে সবচেয়ে বেশি পোকা। এই যে এদিকে আগে আসো, এই যে এই কোটার মধ্যে পোকা ঢুকছে। এই যে এরা সব কিন্তু কুমড়া খাইতে আইছিল, কিন্তু ভিতরে ঢুকে আটকা পড়ে গেছে। এই যে এখনো জীবিত আছে কিছু, এদের গায়ে পুষ্টি বেশি। সবচেয়ে কুমড়ে ফসলে মানে এত ট্রিটমেন্ট করা হয়েছে, এত ট্রিটমেন্ট করার পরে এই যে ঠোস বাঁধা হয়েছে, তারপরেও অনেক প্রতিকূলতা পাড়ি দিয়ে এই ফসলগুলা কৃষকের ঘরে নিতে হয়। শ্যামার কারণে কুমড়া ভালো হয় নাই, তবে এই বাগানেই হচ্ছে লেবু গাছ ছিল। এই যে লেবুর গাছ এখনো দেখা যাচ্ছে, এই যে মুঠাগুলা পড়ে আছে। এই পুরা বাগানেই লেবু ছিল, লেবু কাটার পরে হচ্ছে এই যে কলা লাগানো হয়েছে। লেবুর দাম আসলে অনেক, এখনও তো পাইকারি হচ্ছে 4 টাকা 5 টাকা পিস বিক্রি করা হচ্ছে। তারপরে আমরা লেবু গাছটা কেটে দিয়েছি, কারণ আমাদের এই যে আম গাছগুলো বড় হয়ে গেছে। আগে আম গাছগুলো খুব ছোটো ছিল। এই যে দেখতে পাচ্ছেন আম অনেক সুন্দর সুন্দর আম ধরছে আম। তারপরে এই যে কুমড়া নিলাম, তো সেই তুলনায় লেবু লাভজনক হলে পরেও আমাদের এখন উপায় না থেকে লেবু গাছগুলো কেটে দেওয়া হয়েছে। সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া ধরেছে, আরও এরকমের এই সুন্দর সুন্দর আম আছে। আর ওই যে ঘিরা দিয়ে যে সবজি যে করা হয়েছে না, আসলে কৃষি কাজ করাটা একটা আলাদা একটা তৃপ্তির ব্যাপার। এটা যারা করে তারাই আসলে বুঝতে পারে। বাগানে এসে দেখতেছি, কয়েকদিন বাগানে আসা হয় না, হঠাৎ করে এসে দেখতেছি যে পাখি একবারে সাবার করে দিয়েছে। এই যে সুন্দর কলা পেকে কি সুন্দর টক টক করতেছে। আসলে এটা দেখলে পরে তার পরানটা জড়িয়ে যায় যে গাছে একেবারে সম্পূর্ণ মেডিসিন ছাড়া গাছে পেকে আছে হলুদ হয়ে। এই ফলটা আসলে খেতেও অনেক সুস্বাদু, দেখতেও যেমন অনেক ভালো লাগতেছে, খাইতেও অনেক টেস্টি। আমরা এখানে বসে বসে একটু কলাটা টেস্ট করে দেখি। তোমরা খাবে নাকি? অসাধারণ টেস্ট, সম্পূর্ণ গাছ পাকা কলা। খাইতে হলে আসতে হবে আতাইকুলা ইউনিয়নের মধুপুর গ্রামে, আত্রা মন্ডলের বাগানে। দানা পড়া স্বাদ।